শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই যে সকাল ৮টা মতো। আর এইদিকে জানো তো সকাল সকাল কিন্তু এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। আর এই যে এখনো কিন্তু একটু আধটু পড়েই যাচ্ছে। আর এইদিকে না ভাবলাম তোমাদের সাথে এই যে এই গাছগুলো একটু শেয়ার করি। ওই যে আগের একটা ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে গাছগুলো তোমাদের সাথে শেয়ার করব, যে এই যে সবজি গাছগুলো কিভাবে সবজি ফলেছে, মানে বেশ কয়েকটা কিন্তু সবজি ফলেছে। আর এই যে বেগুন গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো কত কত কিন্তু সবজি হয়েছে, মানে বেগুন হয়েছে, তোমাদের তো সেটা দেখালাম। আরও হয়েছে জানো তো, ওই যে সবটা কিন্তু দেখাতে পারলাম না, তবে জানো প্রত্যেকটা গাছেই কিন্তু বেশ বেগুন ধরেছে। আর সাথে এই যে উচ্ছে গাছ হয়েছে দুটো, সেক্ষেত্রে না উচ্ছে গাছে মানে দুটো উচ্ছে গাছেই না ভীষণ পরিমাণে কিন্তু উচ্ছে হয়েছে। ভাবলাম তোমাদের সাথে এই যে একটা একটা করে উচ্ছেগুলো দেখাই, যে কি পরিমাণে উচ্ছেগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে। আর সাথে জানো তো ওই যে গাছে এরকম যদি ফল বা সবজি ঝুলে থাকে, সেক্ষেত্রে না দেখতে ভীষণ পরিমাণে কিন্তু ভালো লাগে। আর এই যে ওই যে তোমাদেরকে দেখিয়েছি যে উচ্ছে হয়েছে, দেখো কেমন করলা মতো বড় বড় উচ্ছে হয়েছে, এইগুলো কিন্তু করলা। তো এই যে উচ্ছেগুলো বেশ বড় বড় হয়েছে, তবে কি বলো তো আজকে কিন্তু বেশ কয়েকটা উচ্ছে না আর কি গাছ থেকে নিয়ে নেওয়া হবে, সেক্ষেত্রে ভাবলাম তার আগেই তোমাদেরকে একটু দেখিয়ে দিই গাছে থাকতে। কারণ জানো তো গাছে থাকতে কিন্তু সবজিগুলো ভীষণ পরিমাণে ভালো লাগে। ওই যে দুটো উচ্ছে গাছই আছে, কিন্তু না এত পরিমাণে উচ্ছে হয়েছে, সেক্ষেত্রে মনে হয় যে অনেকগুলো উচ্ছে গাছ এখানে আছে। কিন্তু এই যে দুটো উচ্ছে গাছই এভাবে কিন্তু বেশ বড় হয়েছে আর ছড়িয়ে পড়েছে, সেক্ষেত্রে বেশ অনেকগুলোই উচ্ছে হয়েছে। তো এইদিকে উচ্ছেগুলো তোমাদেরকে আর কি দেখাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল জানো তো। আর দেখো বেশ বড় বড় হয়ে আছে। আর সাথে সকাল সকাল এত পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে, ওই যে সকাল সকাল আজকে কিন্তু বেশ বৃষ্টি হয়েছে। আর আজকে কিন্তু সকালবেলা উঠেছি ওই যে 5:30টার অনেকটা পরে, কারণ না এই যে 5টার আগে থেকে মানে ভোরবেলা থেকেই বৃষ্টি হচ্ছে। আর এইদিকে না ওই যে সকালবেলা আজকে ওই মানে ঘুম ভেঙেছে কি বলতো প্রায় 5টার দিকে, তবে জানো উঠতে উঠতে কিন্তু ওই যে 6টা বেজে গিয়েছে। তার কারণ ওই যে বৃষ্টি হচ্ছে, ভাবলাম সকাল সকাল এতটা বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে উঠে বা কী কাজ করব। কারণ ওই যে বাসন কোসন যাই করি না কেন বা যাই ধুই, সেগুলো তো কলেই ধুতে হবে। সেক্ষেত্রে সকাল সকাল বৃষ্টিতে ভিজে কারই বা ইচ্ছে করে। সেক্ষেত্রে না ওই যে উঠতে একটু দেরি হয়ে গেছে। আর তার থেকে বড় কথা কি বলতো, ওই যে বৃষ্টিতে না সকাল সকাল একদমই কিন্তু ভালো লাগে না সকালবেলা বৃষ্টি হলে। তো এই যে এদিকেও দুটো বেগুন হয়েছে, ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো যাই হোক, এখন দেখো না অনেক কিন্তু বেজে গিয়েছে, অনেক বলতে এই যে প্রায় ওই 9টার মতো। আর এইদিকে দেখো 9টার সময় আমি ঘরে এসে এই যে ঘরের কাজকর্ম করছি। আর যেন সকাল সকাল কিন্তু স্নানটা করে নিয়েছি, কারণ ওই যে সকালবেলা বাসনগুলো মাজতে গিয়েছি, তো তখন না এত পরিমাণে বৃষ্টি চলে এসেছে, না একটু ভিজে গিয়েছিলাম। সেক্ষেত্রে ভাবলাম একেবারে স্নানটা সেরে নিই। আর এই বর্ষাকালে না ওই যে বৃষ্টিতে যদি জামা কাপড় ভিজে যায়, সেক্ষেত্রে একদমই ভালো লাগে না। তখন ইচ্ছে করে যে একেবারে স্নান সেরে তারপর শুকনো জামা কাপড় পরে নিই। সেক্ষেত্রে কিন্তু স্নানটাই সকাল সকাল সেরে নিয়েছি। আর এদিকে কিন্তু ঘরে তেমন কোনো কাজই হয়নি, কেন বলো তো ওই যে সকালবেলা এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর ভালো লাগছিল না। সকাল সকাল ওই যে ঘরে চা করেছি, তারপর সবাই মিলে খাওয়া হয়েছে চাটাই, আর তারপর বাসনটা মেজে নিয়ে এই যে স্নান সেরে নিয়েছি। আর এখন এই যে ঘরে চলে এসেছি, ঘরটা তো এই যে পরিষ্কার করতে হবে বলো, যতই বৃষ্টি হোক বা ঝড় হোক যাই হোক না কেন, ঘরটা কিন্তু এই যে পরিষ্কার করেই তো রাখতে হবে।
আর বাইরে যে বৃষ্টি হচ্ছে না সেই কারণে কিন্তু ঘরটা প্রচুর পরিমাণে ওই যে স্যাঁতস্যাঁতে হয়ে আছে। আর জানো তো বাইরে বৃষ্টি হলে ওই যে বাইরে থেকে তো বারবার ঘরে ঢুকতে হয়। সেক্ষেত্রে না ওই যে জল কাদা মনে হয় সারা ঘর ছড়িয়ে আছে। একদমই না সেক্ষেত্রে ভালো লাগে না। তো যাই হোক এই যে সকাল, সকাল স্নান সেরে এই ঘরে এসেই কিন্তু ঘরের বিছানা সাথে ওই যে সবকিছু কিন্তু একটু মোছামুছি করে নেব। কারণ ওই যে রোজকারে তো এটা আমাদের কাজ হয়েই থাকে। তবে না কালকে সেভাবে আর ঘরটা আর কি আসবাবপত্রগুলো মোছামুছি করা হয়নি। তাই ভাবলাম আজকে একদম সবকিছু সেরে নিয়ে ঘরে এসে ঘরের কাজগুলোই কমপ্লিট করে নিই। আর সকাল, সকাল বিছানাটা একদম সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়েছি। আর জানো তো ভেবেছি না বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব। কিন্তু ওই যে সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে যদি বিছানার চাদর চেঞ্জ করি, কি করেই বা কাচাকুচি করব? আর সাথে বর্ষাকালে কিন্তু ওই যে এখানে ওখানে জামাকাপড় এমনিতেই কিন্তু ওই যে জড়ো হয়ে থাকে, সেক্ষেত্রে আর ইচ্ছে করল না যে বিছানার চাদরটা চেঞ্জ করি। তবে কালকে চেষ্টা করব ঘরটা একটু পরিষ্কার করে তারপর বিছানার চাদরটা চেঞ্জ করে দিতে। আর সাথে এই যে টেবিলটাও একটু মুছে নিচ্ছি। কারণ ওই যে বলেছি কালকে কিন্তু টেবিলটা একদমই মোছা হয়নি। সেক্ষেত্রে না এই যে টেবিলটা যদি রোজ একবার করে না মুছে নিই, ভীষণ পরিমাণে কিন্তু ধুলো পড়ে যায়। আর তার থেকেও বড় কথা ওই যে এখানে তো দেখেছো যে ওই যে সব রোজকারের ব্যবহৃত জিনিসপত্রগুলো রাখা হয়। সেক্ষেত্রে না ওই যে সবসময় কিন্তু একটা অগোছালো হয়েই থাকে। তার জন্যই কিন্তু এই সকাল, সকাল এই ঘর গোছানোর সাথে, সাথে টেবিলটাও একটু গুছিয়ে রাখি। তাহলে ওই যে সকাল, সকাল টেবিলটাও কিন্তু গোছানো হয়ে যায়। আর তারপর তো সারাদিনের এই যে ব্যবহৃত কাজকর্ম সেইগুলো তো এই যে টেবিলটায় করাই হয়, আবারও কিন্তু অগোছালো হয়ে যায়। আর এইদিকে দেখো ওই যে, যে গাছটা কিনেছিলাম ওটাও একটুখানি ছেড়ে নিয়েছি, ধুলো তো পড়েই। আর সেক্ষেত্রে না ওই যে এখন আর ২ দিন ধরে জল দিচ্ছি না, ২ দিন না বেশ কয়েকদিন ধরে। কারণ যে পরিমাণে বৃষ্টি হচ্ছে না, মাটিটা এমনিতেই কিন্তু বেশ ভিজে আছে। তো যাই হোক টেবিলটা সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর ভাবছি না ওই যে, যে গাছটা কিনেছি ওই গাছটার কিছুটা ডাল কেটে না আরও গাছ লাগাবো। আর এইদিকে দেখো এই যে শোকেসের ওপরে না বেশ খানিকটা ধুলোই পড়েছে। আর কি জানো তো এই যে শোকেস আলমারির উপরগুলো না বেশ ধুলো পড়ে। যতই ওই যে পরিষ্কার করে রাখো না কেন বেশ খানিকটা কিন্তু ধুলো জমেই থাকে সবসময়। আর একটা জিনিস দেখবে এই যে এখানে না এইগুলো পরিষ্কার করছিলাম আর দেখো ওই যে ওপরটা না একটু ঝেড়েছি আর কি পরিমাণে কিন্তু এই যে ধান পড়ছে এগুলো না সব ধান এগুলো কিন্তু ওই যে ইঁদুরে নিয়ে গিয়েছিল মানে ইঁদুরে ওই যে ধানের কৌটোটা কেটে দিয়েছে আর ওই উপরে কিন্তু সব ধানগুলো ছড়িয়েছে। তো সেইগুলো কিন্তু একটু পরিষ্কার করছিলাম। তো ভীষণ পরিমাণে ঘরে কিন্তু ওই যে ইঁদুর হয় সেক্ষেত্রে না খুবই ক্ষয়ক্ষতি হয় মাঝের মধ্যে। তখন না একদমই ভালো লাগে না। আর এইদিকে দেখো এই যে শোকেসটাও বেশ খানিকটা একটু মুছে নিচ্ছি। কারণ ওই যে শোকেসের ভেতর তো এই জিনিসপত্রগুলো থাকে না। সেক্ষেত্রে যদি এগুলো একটু ঝাড়া পোছা মোছামুছি না করি না বেশ খানিকটা ধুলো জমে যায়। আর এই যে ঘরের প্রত্যেকটা জিনিস যেটা যেখানে আছে সবকিছুই কিন্তু একটু হালকা হাতে মুছে নিতে হয়। এটা তো ওই যে মানে ডেইলি করা হয়ে থাকে সেক্ষেত্রে না মানে সবকিছুই বেশ পরিষ্কার থাকে। তার জন্যই কিন্তু রোজকার এই কাজগুলো করতে হয়। আর যদি ওই যে মাসে একবার করি বা ওই যে অনেকদিন পর, পর গিয়ে যদি মোছামুছি করি তাহলে কিন্তু এগুলো এতটা পরিমাণে কিন্তু ধুলো জমে যায় তখন কিন্তু একদমই ভালো লাগে না। তবে কি জানো তো এই যে ঘরের প্রত্যেকটা কাজ বা এই যে ঘর গোছানোর সাথে ঘর পরিপাটি করে রাখা এই কাজগুলো যদি ওই যে শরীর মন সব কিছু যদি একদম ভালো থাকে না তাহলে কাজগুলো করতে ভীষণ পরিমাণে কিন্তু ভালো লাগে সাথে ভীষণ পরিমাণে কিন্তু এনার্জি পাওয়া যায়। আর ওই যে শরীরটা বা মনটা যদি একদমই ভালো না থাকে সেক্ষেত্রে না এই যে ঘর পরিপাটির কাজটা বা ঘর গোছানো এটা কিন্তু একদমই করতে
মন চায় না। ওই যে সকালবেলা রান্না-বান্নার সাথে সংসারে যে কাজগুলো হয়ে থাকে সেইগুলো তো আমরা করেই থাকি। তবে এই যে না ঘরটা পরিপাটি করে গুছিয়ে রাখা বা মনের মতো করে ভালো মনের নিয়ে যদি ভালোভাবে গুছিয়ে রাখি সেইগুলো না একটু ভালো মন না থাকলে সেটা হয় না। আর যেদিন ওই যে মনটা একদম ভালো লাগে না, সাথে শরীরটাও ভালো লাগে না, সেক্ষেত্রে সেদিন না ওই যে ঘর গোছানোটাও একেবারেই হয়ে ওঠে না। আর এইদিকে দেখো ঘরটা তো বেশ ভালোভাবেই মোছামুছি করে নিয়েছি আর সাথে কিন্তু এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ওই যে ভেবেছি না কালকে একটু ঘরটা ঝাড়া-পোছা করব, না ঘরটা বেশ খানিকটা না ওই যে ধুলো জমেছে, ধুলো বলতে ওই যে মাকড়সার জাল বোনে না সেইগুলো না ওই যে টিনের গায়ে কিছু, কিছু জায়গায় না হয়েছে। আর কি জানো তো, যেহেতু এটা টিনের ঘর না সেহেতু না ভীষণ পরিমাণে কিন্তু ওই যে ধুলো জমে। দালান ঘরে কিন্তু বেশ খানিকটা ওর কি ধুলো জমে না। ওই অনেকদিন পর, পর গিয়ে কিন্তু ধুলো জমে। তবে টিনের ঘরে কিন্তু বেশ ধুলো জমে। সেক্ষেত্রে না ওই টিনের ঘরটা একটু বেশিই ঘন, ঘন কিন্তু পরিষ্কার করে রাখতে হয়। আর কি জানো তো, টিনের ঘরে যদি ধুলো ময়লা জমে থাকে একদমই কিন্তু সেটা ভালো লাগে না। তো যাই হোক দেখো আমার এই ছোট্ট টিনের ঘরটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখি। ওই যে আমি যতটুকু পারি। আমি কিন্তু সেভাবে একটা ঘর গোছাতে যে খুব ভালো পারি এমনটা নয়। তবে ওই যে সবার কাছ থেকে শেখা, ওই যে বলে না যে মানুষের শেখার কোনো শেষ নেই। সেক্ষেত্রে না ওই যে তোমাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি। সাথে ওই যে ঘর গোছানো এটা ওটা এগুলো কিন্তু অনেক কিছুই আমার শেখা। সবকিছু কিন্তু আমি শুরু থেকেই পারতাম না। তবে কিন্তু এখন চেষ্টা করি ওই যে অনেক কিছুই করে ওঠার। তো এই যে এদিকে ঘরটা একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি যতটুকু আমি পেরেছি। তো দেখো কেমন লাগছে। তো আমার এই ছোট্ট ঘরটা কেমন লাগে তোমরা জানিও। আর সাথে এই তো এই যে শোকেসের এই জায়গাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই যে ভগবান যতটুকু দিয়েছেন না ততটুকুতেই সন্তুষ্ট থাকা ভালো। ওই যে আমার দালান বাড়ি নেই বা আমার বড় কোনো বাড়ি নেই, ঘর নেই বা ওই যে ভালো যে ঘরবাড়ি বা সুন্দর জিনিসপত্র, দামি, দামি আসবাবপত্র এইগুলো নেই বলে ওই যে মন খারাপ করে বসে থাকবো যে কিছুই নেই, কি দিয়ে সাজাবো, কি দিয়ে গোছাবো এইগুলো না কখনোই ভাবা উচিত নয়। বরং যতটুকু আছে না ততটুকুকে নিজের মনের মতো করে সাজিয়ে তোলা উচিত। এই যে এই ছোট্ট টিনের ঘরটাকেও কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, যেখানে কিন্তু কোনো দামি আসবাবপত্র নেই বা দামি, দামি কিন্তু কোনো ঘর সাজানোর জিনিসও নেই। তবুও যতটুকু আছে ততটুকু দিয়েই কিন্তু সাজিয়ে রেখেছি। আর ওই যে আমাদের ক্ষমতা মতো যতটুকু আমাদের ক্ষমতা ততটুকুতেই কিন্তু চেষ্টা করি আরও কিছুদিন নিজের সংসারটাকে সাজানো। বা কি বলো তো, সংসারের প্রয়োজনের তো আর কোনো শেষ থাকে না বলো? আমাদের প্রয়োজনের কি কোনো শেষ থাকে? বা আমাদের নিজেদের জন্য না হোক, আমাদের কিন্তু এই যে সংসারের জন্য সেটার প্রয়োজন কিন্তু কখনোই ফুরোয় না। সংসারের প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রয়োজন হয়। মনে হয় এটা হয়েছে আরও কিছু হবে বা ওটা কিনবো, এটা কিনবো, সংসারে এটা প্রয়োজন, ওটা প্রয়োজন। এটা কিন্তু আমাদের চলতেই থাকে, কখনোই শেষ হয় না। তো যাই হোক চেষ্টা করি নিজেদের সমস্ত সকাল রাত ওই যে সাধ্যের মধ্যেই মেটানোর। আর সাথে তো আমি কিছু কাজ করি। কিছু কাজ বলতে ওই যে আমার একটা ছোট্টখাটো কেকের বিজনেস আছে। তো সেটাও ওই যে কম বেশি করে তো আর কি সেই ব্যবসাটা করি। সাথে কিছু মালির কাজ করি আর সাথে আরও টুকিটাকি কিছু কাজ করে থাকি। সেটাতে ওই যে মাস গেলে কিছু অন্তত ইনকাম হয়। আর কি জানো তো, মধ্যবিত্ত সংসারে ৳২ যদি কোনোভাবে বেশি ইনকাম হয় সেটাও আমাদের অনেকটা প্রয়োজনে লাগে। আর সেটা কিন্তু আমাদের সংসারেই প্রয়োজন হয়। আর এইদিকে দেখো ঘরের সমস্ত কাজকর্ম তো সেরে নিয়েছি। এবার কিন্তু এই যে রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না করতে। আর কি জানো তো, বাইরে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে। এক্কেবারে কিন্তু বাইরে যাওয়াই যাচ্ছে না। তবুও ওই যে মা এই যে বৃষ্টিতে ভিজে, ভিজে এই যে দোকান থেকে কিছু মুদিখানা বাজার নিয়ে এসেছে। ওই যে আগে এনেছিল, তবে রান্না করতে, করতে গিয়ে দেখি না এই যে হলুদের কৌটো একদমই হলুদ নেই, একদম একটুখানি রয়েছে।
তো কী দিয়ে বা রান্নাবান্না করব বলো? ওই যে মাংস হয়েছে, হলুদটা একটু লাগবেই। সেক্ষেত্রে কিন্তু ওই যে দোকান থেকে নিয়ে আসা হয়েছে, আর দোকান না আমাদের বাড়ির একদম কাছেই। তো এই যে হলুদটা ঢেলে নেব, সাথে চিনি, লবণ এইগুলি নিয়ে এসেছে। আর কি জানো তো, কদিন ধরেই এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সেটা আর কি বলবো। মানে কি জানো তো, এই যে আমাদের মতো ঘরে বা ওই যে যারা বাইরে কাজকর্ম করে বা যারা মাঠে কাজকর্ম করে, চাষের কাজকর্ম করে, তাদের কিন্তু খুবই অসুবিধে হচ্ছে। সাথে ধানের কাজ বা আরও কাজকর্মগুলোতে কিন্তু খুবই মানে আর কি অসুবিধা হচ্ছে। একদমই কিন্তু কাজগুলোও হচ্ছে না। এত পরিমাণে বৃষ্টি হলে কি করেই বা হবে বলো? তো যাই হোক, বৃষ্টি তো এমনিতে সবারই ভালো লাগে। কারণ ওই যে একটু ঠান্ডা, ঠান্ডা থাকে বা ওয়েদারটা বেশ ভালো লাগে। তবে এই যে যারা কাজকর্ম করে তাদের তো একদমই কিন্তু এত বৃষ্টি হলে কাজকর্ম হয় না। তাদের কি করেই বা হবে, তাই না? তো যাই হোক, বৃষ্টির দিনে তো বৃষ্টি হবেই বলো। সেটা তো আর আমার তোমার কথার কিছুই হবে না। তো যাই হোক, এই যে এখানে কিন্তু রান্নাবান্নাগুলো আমি করছি। আর এই যে এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি, এখানে ওই যে মাংসটা করা হবে, আর সাথে ওই যে পুঁইশাক করেছি, মানে পুঁইশাক চচ্চড়ি করেছি, আর ভাতে কিন্তু একটু উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি। এটাই আজকের কিন্তু রান্নাবান্না, মানে এটাই খাওয়া-দাওয়া করা হবে। এই তো আজকে রান্নাবান্না। তো যাই হোক, রান্নাবান্নাগুলো করে নিই। আর আজকে এই যে মাংসটা, এই যে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি আগে, তারপর কিন্তু মাংসটা করব। এমনিতে অন্যভাবেও করি আমি, চিকেন অন্যভাবে রান্নাবান্না করি। তবে আজকে ভাবলাম একবারে সমস্ত মসলা একদম সুন্দর করে কষিয়ে নিই। তারপর কিন্তু এই যে চিকেনটা দিয়ে কষিয়ে রান্নাটা করে নেব। আর কি জানো তো, ওই যে বর্ষা মানে বৃষ্টির দিনে না খিচুড়ি খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে। তবে আমাদের এই যে ঘরে অতটা খিচুড়ি কেউ পছন্দ করে না। আর সেক্ষেত্রে না তেমন একটা কিন্তু খিচুড়ি করা হয়ে ওঠে না। তবে এই যে বর্ষার দিনে মাংস কিন্তু ভীষণ পরিমাণেও খেতে ভালো লাগে। আর এইদিকে জানো তো, গাছ থেকে দুটো উচ্ছে অনেক ছিঁড়ে আনা হয়েছে। ছিঁড়ে আনা হয়েছে বলতে ওই যে পোকা লেগে গেছিল জানো তো উচ্ছেগুলোতে। সেক্ষেত্রে না এই যে দুটো উচ্ছে নিয়ে আসা হয়েছে, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এইদিকে এই যে চিকেনটা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই যে ঢাকা দিয়ে দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম। আর এই যে বলেছিলাম এইদিকে বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর ভাবলাম না আমার এই ছোট্ট মানি প্ল্যান্ট গাছটাকে একটু বৃষ্টি চলে পাতাগুলো না একটু পরিষ্কার করে দিই। আর আমার এত পরিমাণে না এই গাছগুলো ভালো লাগে, সেটা আর কি বলবো। ওই যে ইনডোর প্ল্যান্ট গাছের মধ্যে কিন্তু আমার এই মানি প্ল্যান্ট গাছটা ভীষণ একটা পছন্দের গাছ। তো এটা না ওই যে ফ্রিজের ওপরেই রেখে দিই। সাথে আরেকটা মানি প্ল্যান্ট গাছ আছে, সেটা কিন্তু আমি এই যে জলের ওপর বসিয়ে রেখেছি। বেশ ভালো লাগছিল জানো তো গাছগুলো। তো এগুলো ওই যে একটা জায়গা থেকে নিয়ে এসেছিলাম, তো এই যে ঘরে রেখে দিয়েছি। আর সাথে দেখো চিকেনটাও বেশ সুন্দর করে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর আমার না এই যে চিকেনটা এত সুন্দর করে কষিয়ে নিতে কিন্তু বেশ ভালো লাগে, এরকম কষিয়ে কষিয়ে চিকেন রান্না করতে। দুদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, ওই যে ফোনে একটা প্রবলেম হয়েছিল সেক্ষেত্রে। আর কি জানো তো, এই যে কাজকর্ম যাই করি না কেন, এই যে পাশাপাশি ভিডিওটা করি না, সেটা না করলে কি যেন একটা ফাঁকা ফাঁকা লাগে, একদমই না ভালো লাগে না। আর কি জানো তো, এই যে আমাদের মতো ডেলি ব্লগার, মানে এই যে গৃহবধূদের কাছে যারা কাজের পাশাপাশি এই যে ডেলি ব্লগগুলো করে না, তাদের যদি এই যে ভিডিওটা না করা হয় একদিন, সেক্ষেত্রে ভালো লাগে না। ওই যে ইউটিউব না তাদের কাছে একটা এই যে ইউটিউবটা তাদের কাছে না ভীষণ একটা ভালোবাসার জায়গা হয়ে ওঠে। সেক্ষেত্রে না ওই যে একদিন যদি ভিডিও না করা হয় বা তোমাদের সাথে যদি গল্প না করা হয়, সেক্ষেত্রে না ভীষণ পরিমাণে কিন্তু ফাঁকা ফাঁকা লাগে সব কিছু। তো যাই হোক, কি আর করবো বলো, ওই যে সবসময় তো সব কিছু হয়ে ওঠে না। সেক্ষেত্রে হয়ে ওঠেনি আর দুদিন ভিডিও দেওয়া। তো যাই হোক, আজকে এই যে ভিডিও দেব মানে করেছি ভিডিও, সেটা এডিট করে অবশ্যই সেটা পোস্ট করব। আর এইদিকে দেখো রান্নাবান্না সবটা হয়ে গিয়েছে। আর কি জানো তো, ইচ্ছে আছে না এই যে রান্নাঘরের এই গ্যাস ক্যাবিনেটটা একটু মানে চেঞ্জ করব, একটা নতুন বানাবো। তো তার জন্য কিছু টাকা অবশ্যই মানে জমিয়েছি, সাথে আরও জমাতে হবে। তো চেষ্টা করব খুব তাড়াতাড়ি কিন্তু সেটা করার।
আর এই যে দেখো রান্না-বান্না হয়ে গেছে সেটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম। আর সাথে ওই যে বলেছি রান্নাঘরে কি কেবিনেটটা বানাবো তার জন্য কিছু অ্যাডভান্স করব। কি বলো তো ওই যে মধ্যবিত্ত ঘরে আমরা আমাদের তো এই ছোট্ট, ছোট্ট করেই মানে টাকা জমিয়ে বা এই যে বিন্দু থেকেই কিন্তু সিন্ধু তৈরি করতে হয় আমাদের, সেক্ষেত্রে না এভাবেই কিন্তু আমাদের শখের জিনিসগুলো করতে হয়। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে টাটা।